ধাওয়া পাল্টা ধাওয়া আর লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। হলের আসন বরাদ্দ নিয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহতের পর থমথমে ক্যাম্পাস। এরই জেরে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতিও। এ ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে উভয় পক্ষ। শুক্রবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় তারা অভিযোগ করেন ছাত্রদল এখন ছাত্রলীগকে নিয়ে মরিয়া হল দখলে, শিক্ষার্থীদের উপর হামলা করছে তারা। ছাত্রদলের গুন্ডাদেরকে, বারাকারা সন্ত্রাসীদেরকে আপনারা যখন নামদা নিয়ে কাচের বোতল নিয়ে শিক্ষার্থীদের উপর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এটা ক্যাম্পাসের ভিতরে যখন শিক্ষার্থীদেরকে হামলা করার সুযোগ পায় তখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করে। আমরা কলেজ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা ন্যায্যতার ভিত্তিতে যে হলের যে সিট বরাদ্দ দিয়েছেন অতি শীঘ্রই সাধারণ ছাত্রদেরকে হলে ওঠার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এদিকে বিকেলে নগরীর লাভ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দেয় আরেকটি অংশ। তাদের দাবি, আধিপত্য বিস্তার করতেই ছাত্র শিবির হলে হামলা চালিয়েছে। ক্যাম্পাসে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ছাত্র শিবিরের, তো আমরা সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা এটা চাচ্ছি না। ছাত্র শিবিরে যারা ছিল, ছাত্রলীগের যারা ছিল, ওরাই দেখলাম যে ওই ফর্মগুলো চেক করতেছে। এগুলো হচ্ছে যে ক্যাম্পাস প্রশাসনের দায়িত্ব। আগে যারা ছিল ওরা কেন এগুলো চেক করবে? ওরা যদি ছাত্রদের ভালোই চাইতো তাইলে ওরা পরীক্ষাটাকে মূল্যায়ন করতো, আন্দোলনটাকে মূল্যায়ন করতো না। গত 10 নভেম্বর হলে ফর্ম বিতরণের পর 19 নভেম্বর 300 জনের ফলাফল ঘোষণা হয়। সে ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি তোলেন শিক্ষার্থীদের একটি পক্ষ। এরই জেরে উত্তপ্ত ক্যাম্পাস, বন্ধ রয়েছে হল ও শিক্ষা কার্যক্রম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।